والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شريك له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين وقال تعالى فيها وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد وقال تعالى فيها أخرى وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة شكر اللهم صل على محمد وعلى
बाबा दमे मेरे मदद दियार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमील खुसालिही सल्लु अलैहि व आलिही हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमील खुसालिही सल्लु अलैहि व आलिही वाजिबुल इहतराम সম্মানিত শাকুর মোহাম্মদিয়া মসজিদের মুরব্বিয়ান আযম ও আমার সমবয়সী কলিজার টুকরো যুবক বন্ধুগণ পর্দার পর্দানসীন সমাজ মা বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিন সালাতুল জুমার উদ্দেশ্যে আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা পান করে ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই এলাকা থেকে আমাদেরকে বেশি মহব্বত করেছেন, বেশি ভালোবেসেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগে তার ঘরে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আরো কিছু আওয়াজে কালিমাতু শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হলো ঈমান। ইসলামের মধ্যে যে পাঁচটা জিনিস সর্বপ্রথম আমাদের জন্য ফরজ করা হয়েছে তার মধ্য থেকে এক নম্বর হলো ঈমান। ঈমান কয় নম্বর? এক নম্বর ঈমান। ঈমান যার আছে সে যদি অন্য নেক আমল না করে তারপরে তাকে শাস্তি দিয়ে আল্লাহ জান্নাতে দিবেন। আর যার ঈমান নাই সে আর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নাই। এজন্য আমাদের ঈমান আছে। আমাদের আগে যে সমস্ত মা বোনরা ছিলেন, যে সমস্ত ভাইয়েরা ছিলেন, তাদের ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন? আমাদের ঈমান হলো দুর্বল, যায়ীফ আরবিতে বলা হয়। আর আগে সাহাবায়ে কেরামের ঈমান ছিল খুব মজবুত, শক্তিশালী। আমাদের ঈমান খুব দুর্বল। আমাদের মধ্যে কিছু মুসলমানদেরকে তাদেরকে টাকা দিলে তারা অন্য ধর্ম অবলম্বন করে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। আল্লাহ হাবিব বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিতরে সর্বপ্রথম পাঁচটা জিনিস তোমাদের জন্য ফরজ করা হয়েছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর আল্লাহর উপর সাক্ষী দেওয়া, যে মালিক আমাদের আপনাকে, যে মালিক দুনিয়ার মধ্যে পাঠাইল, ওই মালিকের উপর সাক্ষী দেওয়া, এটার নাম হলো ঈমান। আমাদের রব কয়জন বলেন? আমাদের রব কয়জন? একজন। এই কথার উপরে সাক্ষী দেওয়ার নাম হলো ঈমান। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ
উপর সাক্ষী দেওয়ার নাম হলো ঈমান। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ যে আল্লাহর প্রেরিত নবী বান্দা। আমাদের যে মুহাম্মদ কি নবী, এটার উপর সাক্ষী দেওয়ার নাম হলো ঈমান। আমাদের ঈমান যেমন দুর্বল, আর সাহাবাদের ঈমান কেমন সফল। ফেরাউনের জমানায় ফেরাউন যখন রাজত্ব করতেন, ফেরাউন তখন বলতেন আনা রাব্বুকুমুল আ'লা, বলেন না নাউযুবিল্লাহ। ফেরাউন বলতেন আমি তো খোদা। আল্লাহ বলেন না, আমি একমাত্র তোমাদের খোদা। আর ফেরাউন বলতেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি খোদা। নিজকে নিজে খোদাই দাবি করতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে কঠিন শাস্তি দিয়েছে। ফেরাউনের একটা নাম আছে, আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে কথাকে আল্লাহ তাআলা তার নামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন। ফেরাউনের নাম আল্লাহ তাআলা কি দিয়েছেন, ফেরাউন মানুষদেরকে কি কোন শাস্তি দিবেন, আল্লাহ তাআলা সূরা ফজরের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ফিরআউনা বিল আওতাদ, ফেরাউনকে জিল আওতাদ বলা হলো। জিল আওতাদ কাকে বলা হয়? মুফাসসিরিন কেরাম বলেন জিল আওতাদ বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি অন্য কোনো মানুষদেরকে কোনো লোহার শিকল দিয়া অথবা কোনো লোহার প্যারাক দিয়া অথবা কোনো সুরি দিয়া কাউকে শাস্তি দেওয়ার নাম হলো জিল আওতাদ। ফেরাউন যখন কোনো মানুষ তাকে খোদা দাবি করতে না, তখন সে প্যারাক দিয়া ওই মানুষকে তখতার মধ্যে সরিয়ে হাতে এবং পায়ের মধ্যে তারা ঢুকাই দিতে, এইভাবে ফেরাউন তাকে শাস্তি দিতেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফজরের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে তার শাস্তিটা উল্লেখ করেন ওয়া ফিরআউনা বিল আওতাদ। ফেরাউন মানুষদেরকে ফেরাউন দ্বারা শাস্তি দিতেন, জিল আওতাদ জন্য তাকে বলা হয়। মুফাসসিরিন কেরাম বলেন ফেরাউন কাকে জাদু দিয়া ফেরাউন কাকে বড় শাস্তি দিয়েছেন, তার মধ্যে থেকে ফেরাউনের একজন দাসী ছিলেন, তার কাজ করতেন, কাজের বুয়া ছিলেন হযরত মিসকিনের স্ত্রী। সে ফেরাউনের কাজ করতেন, কাজ করার সময় ফেরাউনের বাড়ির মধ্যে হযরত মিসকিনের স্ত্রী কাজ করতেন। কাজ করার সময় এক সময় ফেরাউনের একটা মেয়ে ছিলেন। এই মেয়ে ফেরাউন তার যখন মাথা আশ্রাইতেছিলেন, এই আশ্রানোর সময় তার হাত থেকে কি পড়ে যায়, তার হাত থেকে সিলিন্ডার নিচে মাটির মধ্যে পড়ে যায়। মিসকিনের স্ত্রী যখন ফেরাউনের বাড়ির মধ্যে কাজের হিসেবে খাদেম হিসেবে যখন কাজ করতেন, আর তার মেয়ের মাথার মধ্যে তখন মাথা আশ্রাইতেছিলেন, তার যখন সিলিন্ডার হাত থেকে পড়ে যায়, এই কাজের বুয়া স্ত্রী মিসকিনের স্ত্রী সিলিন্ডার নিচ থেকে মাটি থেকে ওঠানোর সময় বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করতেছি এই ফেরাউনের মেয়ে যখন এই কথা শুনলেন, শোনার পরে
এসে বললেন, এ কাজের বুয়া, আপনি কি বললেন? বললেন, আমি তো বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বললেন, আমার বাবা বলে আমার বাবা খোদা, খোদাকে ডাক দিলেন। এবার কাজের কোরআন স্ত্রী বললেন, আমি তো ওই রবকে ডাকিয়েছি যে রব তোমার বাবাকে আমাকে সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টি করেছেন, কোন কায়নাতকে সৃষ্টি করেছেন, আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন, আমি ওই মালিককে ডাক দিয়েছি। আমি ওই মালিককে স্মরণ করে কাজ শুরু করলাম। এবার মেয়ে বললেন, না না, এটা বলতে পারেন না। বললেন, বাবা, এই কাজের গুলোকে জেনে রেখেছেন, এই কাজের গুলো আমার মাথা আশ্রয়তেছি যখন নিচে পড়ে যায় আর বিসমিল্লাহ বলিয়া আপনাকে খোদা বলে না, অন্যকে খোদা বলিয়া সে সিলটা নিয়েছে। তাও যখন এই কথা তার মেয়ে শুনলেন, বাবা সবাই আসতেন। আসার পরে তখন বললেন, আমার কাজের মধ্যে বুড়া আছে, যে কাজ করে দাসীকে নিয়ে আস। এবার স্ত্রীকে যখন তার সামনে উপস্থিত করা হয়েছে কাজের বুড়াকে, এবার বলে, কাজের বুড়া, ব্যাপারটা কি? মানুষ আমাকে খোদা বলে, আমি ফেরাউন খোদা, আর তুমি কোন খোদার নাম দাও? বলে, ফেরাউন তুমি তো খোদা নয়, খোদা তো আল্লাহ। কে খোদা? তো আল্লাহ। তুমি খোদা হতে পারো না, আমাকে তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমি ওই আল্লাহর নাম শুরু করে কাজটা শুরু করেছি। এবার তারা বললেন, জল্লাদকে ডাক দিলেন, এদিকে আসো, এদিকে আসো, এই মহিলাকে শাস্তি দিতে হবে। জল্লাদ চলে আসলেন, আর ওই মহিলা কাজের বুড়া তার দাসী দুইটা ছোট্ট ছোট্ট কন্যা ছিলেন, মেয়ে ছিলেন। এবার এরাও এদের মায়ের সাথে চলে আসতেন। জল্লাদ আসলেন, ফেরাউন সর্বপ্রথম এই কাজের বুড়াকে বললেন, তুমি যদি আমাকে খোদা না দাবি করো তাহলে তোমাকে শাস্তি দিব। কি শাস্তি? আল্লাহ বলেন, ওয়াফিরআউন যিল আওতাদ, হাতে এবং পায়ের মধ্যে জাদু মারি দিবে। এটা হলো ফেরাউনের 1 নম্বর শাস্তি। ফেরাউন ডাকতে বললেন, হে মহিলা কাজের বুয়াশী, আমাকে খোদা বলো। তুমি কিসের খোদা? তুমি তো খোদা হতে পারো না। খোদা বলেন আল্লাহ। এবার মহিলা যখন ফেরাউনকে যখন খোদা না দাবি করলেন, ফেরাউন এবার কি করলেন শুনেন। ফেরাউন এবার একটা কড়াই লইলেন, কড়াই লইয়া ওই কড়াইয়ের মধ্যে তেল আনলেন। তেল দেওয়ার পরে নিচে লাঠি দিয়ে আগুন জ্বালালেন। যখন তেলগুলা টকবক টকবক করিয়া তেলগুলা যখন উঠতে গেছে, তখন ফেরাউন এবার ওই দাসীকে বললেন, এ দাসী কাজের বুড়া, তুমি এখন আমাকে যদি খোদা দাবি করো তাহলে তোমাদেরকে তোমার ধর্মীয়টা তোমাকে ছেড়ে দিব। বললেন, না না না, আপনার যে শাস্তি মনে করেন ওই শাস্তি দেন, আমি আপনাকে খোদা করব না। ফেরাউন এবার বিতপ্ত। তোদের মধ্যে ওই দাসীর
বড় মেয়েটাকে তাদের মধ্যে ছেড়ে দিলেন, আর তার মধ্যে তার মেয়েটা ভাজি হয়ে গেলে এবার ফেরাউন ওই মহিলাকে দাসীকে বলল, দাসী, দ্বিতীয়বারের মতো বলতেছি, তুমি কি আমাকে খোদা বলবা না? সত্য যে মেয়েটা আছে ওই মেয়েটাকে উত্তপ্ত তারের মধ্যে দিয়ে ভাজি করে দিব। এবার ওই সত্য মেয়ে, যে সত্য মেয়ে আগে কখনো কথা বলতে পারে না, কোলের শিশু, অপূর্ণ শিশু, এটার মুখে দিয়ে কোনোদিন কথা বাইরে নাই, কিভাবে কথা বলবে? আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছেন। এবারে কোলের শিশু বললেন, মা, আপনি চিন্তা করবেন না মা, আল্লাহ আপনার জন্য জান্নাত নিয়ে অপেক্ষা করতেছে, বলেন সুবহানাল্লাহ। মা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের জন্য জান্নাত নিয়ে সামনে অপেক্ষা করেন। এবারে ছোট্ট শিশুটাকে তাদের মধ্যে দিয়া ভাজি করে ফেললেন। এবার তারা ওই মহিলাকে বললেন, এই মহিলা দাসী, শোনো, তোমাকে লাস্ট বলতেছি, এখনো সময় আছে, আমাকে যদি রব করো, আমাকে যদি খোদা বলো, তাহলে তোমাকে সেও দিব, নাহলে তোমাকে তোমার দুইটা মেয়ের মধ্যে তোমাকেও কি করে দিব, তোমাকেও আমি তাদের মধ্যে দিয়া ভাজি করে দিব। বললে তারাও কোনো সমস্যা নাই, আমি বললে চাই না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান আমার আছে, তোমার যা ইচ্ছা করতে পারো। তারা এবার ওই মহিলার জামা কাপড় গুলা গায়ে থেকে সরাইয়া ওই মহিলাকে তাদের মধ্যে দিয়ে দেন। এবার ওই মহিলা ভাজি হয়ে গেলেন, আর তারা দুনিয়ায় থাকিয়া আল্লাহ জান্নাতটা কিনে নিলেন, বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের জামানায় নবী হিসেবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠালেন। যখন মুসা আলাইহিস সালাম আসবে, দুই একজন রণকারীরা ফেরাউনকে বললেন, ফেরাউন, তোমার জমানায় একজন নবী আসবেন, যার নাম হলেন মুসা। নাম কি? মুসা আসবেন। ফেরাউন এই কথা শোনার পরে বলে, কখন আসবে, কোন মাসে আসবে, কোন বছর আসবে? ফেরাউনকে কয়েকজন রণকারীরা কোন মাসে আসবে, কোন সালে আসবে এটা বলে দেয়। যে মাসে আসবে ওই মাসের মধ্যে ফেরাউন ওই গোত্রের মধ্যে যত মহিলা গর্ভধারণ ছিল আর বাচ্চা হওয়ার সাথে সাথে তাদেরকে কতল করে দিতেন, তাদেরকে মেরে ফেলতেন। এভাবে মারতে মারতে অনেক বাচ্চাদেরকে মেরে ফেললেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার মায়ের গর্ভের মধ্যে এমন অবস্থা দিয়েছেন যে তার মায়ের গর্ভের পেটটা বুঝে যায় না। মুসা যখন রাত্রের মধ্যে হয়, আল্লাহ মুসার আম্মাকে বলেন, হে মুসার মা, ও পয়গম্বর মুসার মা, তোমার বাচ্চাকে তোমার কাছে রাখা যাবে না, তুমি একটা কি করো, একটা সুন্দর বানাও, একটা বাক্সা বানাও, ওই বাক্সার মধ্যে তুমি তোমার বাচ্চাকে ঢুকাইয়া নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসো। রাত্রে মুসা আলাইহিস সালামের আম্মা তাকে সুন্দর করে একটা বাক্সা বানাইয়া ওই বাক্সার মধ্যে ছেড়ে দিয়ে আসলেন নদীর মধ্যে। আল্লাহ তাআলার কুদরতে এই বাক্সটা ফেরাউন যে জায়গার মধ্যে, যে ঘাটটা ব্যবহার করে, যে জায়গার মধ্যে পানি ব্যবহার করে, ওই জায়গার মধ্যে ভাসতে ভাসতে চলে যায়। চলে যাওয়ার পরে এবার ফেরাউনের স্ত্রীর নাম হলেন আসিয়া। এবার আল্লাহ তাআলা আসিয়া যখন সকালবেলা যখন নদীর পাড়ের মধ্যে গেলেন, দেখলে সুন্দর একটা বাক্সাটা খুললেন, আর ওই বাক্সার মধ্যে দেখে একটা সুন্দর যুবক বালক ছোট্ট বাচ্চা। এবার আসিয়া ফেরাউনকে বললেন, এই ফেরাউন, আমার তো কোনো সন্তান হয় না, আমি এই
মাসুম সুন্দর বাচ্চাগুলো আমি কি করবো, লালন পালন করবো। দেখেন এতদিন পর্যন্ত যেই বাচ্চাগুলো হতে এদেরকে কি করতেন, এদেরকে মেরে ফেলতেন। আজকে আল্লাহ তাআলা এই ছোট্ট বাচ্চার মহব্বত ধারণার ধারণ স্ত্রী আসিয়ার মধ্যে দিয়ে দেয়। আর সাথে সাথে আসিয়া ওই বাচ্চাটাকে আনার পরে ফেরাউনকে বললেন, আমি এই বাচ্চাকে লালন পালন করতে চাই, আপনি কি বলেন? বলে, আসিয়া তুমি যখন যেটা চেয়েছ আমি সব সময় তোমাকে ওই জিনিস দিয়ে দিয়েছি। আসিয়া তুমি এই বাচ্চাকে লালন পালন করতে চাও, ঠিক আছে, এই বাচ্চা তুমি লালন পালন করো, কোনো সমস্যা নাই। এবারে মুসা বললেন, ছোট্ট বালক আসিয়া যখন নিলেন, এবার মুসা কারো দুধ খায় না, কারো দুধ খায় না, খুঁজতে খুঁজতে এবার মুসা আলাইহিস সালামের জন্য অনেক মহিলা খুঁজলেন যে তাকে দুধ খাওয়া যাবে। মুসা তার স্তনের দুধ তার মুখের মধ্যে দেয় না। এবার আসিয়ার আম্মা জান হলো, আসিয়ার আম্মাই হলো মুসা আলাইহিস সালামের মা। এবার আসিয়ার আম্মা জান হলো, অর্থাৎ মুসা আলাইহিস সালামের মা জান হলো ফেরাউনের ঘরের মধ্যে। এই হিসাবে প্রত্যেক মাসে তাকে টাকা দিবে, টাকার বিনিময়ে দুধ খায়। এই জন্য তাকে আনা হলো। যখন আল্লাহ তাআলা দেখেন এতদিন পর্যন্ত ফেরাউন ছোট্ট বাচ্চাদেরকে কি করে মেরে ফেলে, আর এখন নিজের ঘরের মধ্যে রাখিয়া মুসাকে লালন পালন করে, আর তার মুসার আম্মাকে টাকা দিয়া দুধ খাওয়ানোর জন্য নিজের রাজদরবারের মধ্যে রেখে দিলেন। এটা কার পুত্র? আল্লাহ তাআলা সিস্টেম করলেন। এবার মুসা আলাইহিস সালামকে তার আম্মা দুধ খাওয়াইয়া ফেরাউনের রাজদরবার আস্তে আস্তে বড় করলেন। মুসা আলাইহিস সালাম বড় হলেন, বড় হয়ে ফেরাউনের সাথে আর মুসা আলাইহিস সালামের সাথে বলে না, এই জন্য সে মাদিয়ান শহরে অন্য একটা শহরে চলে যায়। ফেরাউন যখন কিছুদিন পরে তার স্ত্রী আসিয়া গভীর রজনীতে বা তার স্ত্রী আসিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করে, নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি ঠিক মতো ভাবে ফেরাউনের কারণে ঠিক মতো নামাজ রোজা ঠিক মতো ভাবে আদায় করতে পারি না, সে লোকটাকে আমার উপরে অত্যাচার করবে। মালিক তুমি ইসলামটাকে প্রসার এবং প্রসার করে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া যখন আল্লাহর কাছে তার জীবন সময় দোয়া করে, এই দোয়াটা ফেরাউনের কানে দিয়ে আওয়াজ শুনলো। ফেরাউন রাত ৩টা বাজে গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হইয়া এবার বললেন, ব্যাপারটা কি, কোন দিক থেকে আওয়াজ আসা? মানুষ আমাকে বলে খোদা, আর আমার ঘরের স্ত্রী সে তো আমাকে মানে না, সে কোন খোদার ইবাদত করে, একটু তো বলি আসা দরকার। এবার ঘুম থেকে উঠলেন, উঠিয়া বললেন, নবী ব্যাপারটা কি, তুমি যখন যে জিনিস চেয়েছ আমি ওই জিনিস দিয়েছি, বিবি তুমি আমার কাছে কি চাও? ও আসিয়া তুমি আমার কাছে কি চাও? আমি তোমাকে তা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তারপরেও তুমি তোমার রবের ইবাদত বাদ দিয়ে আমি ফেরাউনের ইবাদত করো। বলেন নাউযুবিল্লাহ। আসিয়া বললেন, না না না, আপনি আমার স্বামী হতে পারেন, আপনি আমার খোদা নয়। আমার খোদা হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমার খোদা হলেন আল্লাহ, আমি আল্লাহর ইবাদত করি, আপনি আমার স্বামী, আপনি আমার খোদা নয়। এর ফেরাউনের এখনো সময় আছে,
আপনি আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। তারা বলে কিরে আমার ঘরে থাকি আমাকে দাওয়াত দেন, ব্যাপারটা কি? সকাল যখন হলেন হওয়ার পরে রাত যখন সবাইকে ডাক দিলেন, কে কোথায় আছো কি আসা? আমার ঘরে আমার স্ত্রী থাকিয়া আমাকে রব বলে ডাকে না। তারা এবার সর্বপ্রথম শাস্তি তার কি? আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া ফিরআউনা বিল আওতাদ। সেবার আসিয়াকে সহায়া একটা তখ্ত বিছাইয়া রাতের একটা তখ্ত বিছাইলেন। বিছানোর পরে আসিয়ার হাতে দুই হাতের মধ্যে দুইটা বেড়ায় মারি দিলেন, দুই পায়ের মধ্যে দুইটা বেড়ায় মারি দিলেন। আর তখ্তের মধ্যে বেড়া করে রাখলেন। বললেন আসিয়া এখনো সময় আছে, আমার ঈমান আনলে তোমাকে আমি প্রত্যেকটার মধ্যে তোমাকে আমি কি করে দিব, বাকি করে দিব। আসিয়া বলে না না না, এরকম খোদার ঈমান, এরকম খোদার প্রতি ঈমান আনি নাই যে আবার ওই খোদাকে ছাড়িয়া তুমি কারণের কাছে ঈমান আনবো। তুমি আমার স্বামী হতে পারো, তোমার উপরে আমি ঈমান আনতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহর কাছে বলেন কি দোয়া? আল্লাহ তাআলা ওই কোরআন কারীমের সূরা তাহরিমের 11 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন, আসিয়া আল্লাহর কাছে বলেন ওয়া রাব্বাল্লাহু মাতালাল লিল্লাযিনা আমানু ওয়া ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. আসিয়া আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার উপরে খারাপ নির্যাতন করতেছে, আল্লাহ তাকে আমি কোনো ভয় পাই না। বলে সুবহানাল্লাহ। আর আমাদেরকে যদি একটা গুলি ধরিয়া বলে ঈমান ছেড়ে দাও, তাহলে আমাদের অনেকে ঈমান ছেড়ে দিবে। কিন্তু আজকে তখতার উপরে তারপরে মাঝের মধ্যে চলে গেলেন, তারপরে সে ঈমান ছাড়ে নাই। আল্লাহর উপরে ঈমান আনছে তো আনছে, এটাকে ছাড়া যাবে না। তারপরে আল্লাহ রাসূল বললেন ইরফানাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ আপনি আপনার সাথে আমার জন্য জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কি বলছে আল্লাহ ইদ ক্বালাত রাব্বিবনি, হে আমার রব ইন্নাকা বাইতান ফিল জান্নাহ, আপনি আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর আপনার সাথে বানায় রাখেন। সুবহানাল্লাহ। ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. আল্লাহ আপনি জালিম কারণ থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করে। আল্লাহ তাআলা বললেন এ জিবরাইল, এ ফেরেশতা জলদি যা, আসিয়া আমার উপরে ঈমান আনার কারণে তারা তাকে শাস্তি দেয়। এ জিবরাইল জান্নাত থেকে জান্নাতের একটা টুকরা নিয়া আসিয়াকে সরাসরি দেখা দাও, আসিয়া তোমার জন্য জান্নাতটা অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আসিয়া এবার মুস্কি হাসলে, মুস্কি হাসলে পরে কারণ বলে আসিয়া তুমি তো মনে হয় মেন্টাল হয়ে গেছো, পাগল হয়েছ, তুমি কেন এখন তোমার মৌতের সময় হাসো? বলে তারা আমি পাগল হই না,
আমার মালিক আমার জন্য জান্নাতটা আমার সামনে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। কারণ তুমি আমাকে মারাতেন শহীদ করে দিলে আমি জান্নাতে ঢুকে যাওয়ার দেরি বলে। সুবহানাল্লাহ। এবার তারপরও তার স্ত্রী আমাকে চায় নাই। এবার তারাও সে উত্তপ্ততার ব্যবস্থা করেছেন। তাদের ব্যবস্থা করে কি বলেন, আগুন জ্বালিয়ে দিলেন। আর যখন তেলগুলো করতেছে সাথে সাথে তারা আজকে বিকালের মধ্যে নিক্ষেপ করেন বলেন নাউযুবিল্লাহ। কারণ আজকে তেলের মধ্যে নিক্ষেপ করেন আর আজকে আস্তে আস্তে আল্লাহর প্রতি কালিমায়ে শাহাদাত পড়ে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য বর্তমানে আমাদেরকে অনেক কাফের, অনেক কবি, অনেক ইহুদি, অনেক মুসলমান, অনেক নামধারী মুসলমান আমাদের ঈমানটা কেনার জন্য চাবে। বলবে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে টাকা দিব। বিগত বছর অনেকে কিছু নামধারী মুসলমান টাকার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। আর তাদের ভিডিওর মধ্যে তারা একটা সিল মেরে দিয়েছেন। কারণ তার মৃত্যুর পরে তাকে যেন কবরস্থান না করা হয়, তাকে যেন শ্মশানে নিয়ে তাকে যেন কি করে দেওয়া হয়, আগুন জ্বালানো হয়, তার দেহটাকে যেন কি করা হয়, জ্বালা দেওয়া হয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদের আপনার প্রতি ঈমান এনেছি, ঈমানের সাথে যেন আল্লাহ জান্নাতের মধ্যে যেতে পারি। কোথায়? জান্নাতের মধ্যে যেতে পারি। এজন্য আমাদের ঈমান আছে, ঈমান নিয়ে আমরা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আযীজিল হামীদ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে কাফেরদের প্রতি না মুসলমানদের উপর শাস্তি দিয়েছে, কিন্তু তারা শাস্তি গ্রহণ করার পরও তারা তাদের ইসলাম ধর্ম ত্যাগ করে নাই, ছাড়েন না। দেখেন এই ধর্মের নাম পৃথিবীর মধ্যে ইহুদিরা ধর্মের নাম দেখেন নাই, খ্রিস্টানরা নাম দেখেন নাই, কাফেররা নাম দেখেন নাই, হিন্দুরা ধর্মের নাম দেখেন নাই, মুসলমানরা তো নাম রাখেন নাই, নাম রাখেন না। এই কারণ সে কাফের ছিল, কিন্তু তারপরে কাফেররা তার নামটাকে কি করে নাই, কোন সন্তানের জন্য তার নাম তারা উঠে রাখে না। এমন খারাপ ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। এজন্য আমাদের কাজ কি? আমাদের ঈমান আছে, ঈমান 10 কারণে ভেঙে যায়, এটা অন্য এক সপ্তাহে আলোচনা করব। আমাদের ঈমান যেন কোনো কারণে যেন না ভাঙে। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান রাখিয়া আমরা আমাদের নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা ইসলামের বিধি বিধানগুলো মানব ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়বেন